আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপু আপনার নামটা কি? ভাই আমার নাম মিথিলা, আমি রংপুর থেকে আসছি। আমি আগেও আপনাদের কাছে আসছি, এ নিয়ে আমার থার্ড টাইম। তো অনেকের সাথে কথা হয়েছে, তো আমার এর আগে বলা হয়েছিল যে আমি আমার হাজব্যান্ড মৃত, আমি আমার মায়ের সাথে থাকি। তো অনেকে হয়তো জানেন না, তাই আমি নতুন করে আবার বলে দিচ্ছি। আমার বয়স 22 বছর, আমি বর্তমানে সিঙ্গেল লাইফ চালাচ্ছি। তো আমার জন্য একজন ভালো পাত্রের দরকার। আসলে আমার জীবনে অল্প দিনেই আমার কপাল হয়তো পুরা, কপালে সুখ লেখে নাই। আমার বিয়ের 1 বছরের মাথায় আমার হাজবেন্ড একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো আর কি আমি আমার মাকে নিয়ে আমার ছোট্ট একটা সংসার, মানে আমি সেলাই মেশিনের কাজ করি ঘরে বসি। তো ওটা দিয়ে আমার যা ইনকাম হয় আমি ওটা নিয়ে আম্মুকে নিয়ে থাকি। বাট ঈদের আমার আম্মু অনেক অসুস্থ থাকায় আমার তার খরচ আমার খরচ দুজনের খরচ বহন করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি তারপরে অনেক কষ্টে চলতেছি। আর আমাদের দেশে বলতে পারবেন যে তাহলে আপু বারবার অনলাইনে আসতেছেন, এই আপনি কি আপনার এলাকায় বিয়ে করতে পারেন না? ভাই পারি, বিয়ে করতে পারি না সেটা না, কিন্তু দেখা যায় যে ভালো ছেলেরা ভাই আমাদের মতো গরিব মানুষ নিতে চায় না, অসহায় মানে হয়ে যাওয়া হয়। তাদের রংপুরের একটা বাসা চলতেছে, অনেক টাকা যৌতুক দেওয়া লাগে। তো আসলে আমাদের যৌতুক দেওয়ার মতো স্বাবলম্বন নাই। আমি চাচ্ছি যে এখন ওই অনলাইনের মাধ্যমে অনেক ভালো ব্যক্তি আছে, সৎ ব্যক্তি আছে, যারা মানে অসহায় গরিব মানুষ এটা দেখে না, দেখে একজন ভালো মানুষ ভালো মন। তো আমার তো আর কি বাচ্চা নেই, বয়সও বেশি না, 22 বছর প্লাস, মানে 22 চলতেছে। যদি আসলে সত্যি একজন মনের ভালো মানুষ চাই যে আমাকে বিয়ে করে তার উপযুক্ত সহধর্মিণী হিসাবে রাখবে, যেহেতু আমার হাজবেন্ড আমাকে ছেড়ে উপরে আল্লাহর কাছে চলে গেছে। তো আমি চাই এমন একটা জীবনসঙ্গী পেতে জানি সে আমাকে কখনো না ছাড়ে, যতদিন আমাকে আল্লাহ তাআলা উপরে তার কাছে না নিয়ে যায়। এখন আসলে কি বলবো, জীবন তো দুঃখের। আপনাদের কাছে বারবারই ফিরে আসি একদম ভালো জীবনসঙ্গীর জন্য। জি জি। তো আপু আপনার স্বামী যে আগে ছিল সেই স্বামীটা কি আপনার ভালো ছিল, অত্যন্ত ভালো ছিল নাকি? হ্যাঁ, হাজবেন্ড ভালো ছিল, আমার হাজবেন্ড আসলে অনেক ভালো ছিল, কিন্তু বলে না যে সুখ কপালে ছয় না, সবার কপালে ছয় না নাকি? সেই অবস্থাটা আমার আমার আসলে হাজবেন্ড মরার পর আমার বাচ্চা নেই। আমার শ্বশুরবাড়ির লোকজন মনে করে যে আমি মানে ওরা এখন আর আমাকে ওখানে রাখে না। তারপরে আমি আমার মায়ের কাছে চলে এসেছি, যেহেতু আমার মায়েরও কেউ নাই, তো আমি আর আমার মাই আছি এই জন্য। আর আপু আপনার কি ফোন আছে? ফোন ছিল ভাইয়া একটা, আমি তো আগেও বলছি, কিন্তু এখন তাই আর টাকা পয়সা আসলে পর্যন্ত, যেহেতু মায়ের চিকিৎসার খরচ চালাইতে হয়, আমার মানে দুজন মানুষের সংসার চালাইতে হয়, এখনো কোনো নতুন ফোন কিনে উঠতে পারিনি। যদি আমার ওরকমের এবিলিটি হয় তাহলে আমি একটা ফোন নেওয়ার চেষ্টা করবো। ও আচ্ছা, আমাদের নাম্বার দেওয়া থাকে, মানে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকে, কেউ অযথা ভিডিও কল দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ।